আমি এই যে ক্রমবর্ধমান বন্যা পরিস্থিতিতে আমি এইগুলো ঘুরে দেখার চেষ্টা করতেছি এলাকাগুলো। আসলে এলাকাগুলো সব পানিতে নিমজ্জিত। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা করা হয়েছে এই বাসায়, এই যে এখানেও পানিতে হয়েছে। আচ্ছা, আমরা একটা ভাইয়ের সাথে, ভাইকে দেখা পেয়েছি, ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। আপনার নাম কি? হ্যাঁ, জালাল আহমেদ ভাই, আপনার বাসা কোথায়? দিঘুলি। আচ্ছা, আপনার এলাকার কি খবর? সব পানির তলে। আপনার এলাকায় কত মানুষ পানিতে নিমজ্জিত? পানি একটা বুঝুন না, আর হিসেব নাই, হিসেব ছাড়া। আচ্ছা, আপনি কি কাজ করেন? মৎস্য ব্যবসা। মৎস্য ব্যবসায়ী। আপনার যে মাছের যে পুকুরগুলো ছিল সেগুলো কি অবস্থা এখন? সব পানির তলে। সব পানির তলে। এটা আপনার কত আর্থিক ক্ষতি হয়েছে এটাতে? ধরেন 20 থেকে 25 লাখ। 20 থেকে 25 লক্ষ টাকা হারিয়ে এই আমার অসহায় ভাইটি আজকে বিপদের সম্মুখীন। আমি অন্য একাই বস্তু খাওয়া হারা। ভাই সব কিছু আছে আসলে হারিয়ে ফেলেছে। আসলে ভাইদের জন্য আমাদের অনেক কষ্ট হচ্ছে। তো আপনি কি মনে করতেছেন এই পানিটা কয়দিন পরে এখান থেকে কয়দিন থাকতে পারে, কয়দিন পর চলে যেতে পারে পানি? মাসের নিচে না। খুবই অ্যালার্মিং। এই পানিটা এখনো 1 মাস এখানে থাকবে, সেটা মানুষের জন্য খুবই কষ্টকর হবে। তো আপনি সরকারের কাছে কি চান এই পরিস্থিতিতে? যদি সরকারের কোনো দয়া হয়, যদি কিছু সহযোগিতা করে। আচ্ছা, আসলে এই মানুষগুলোর প্রতি সরকারকে এগিয়ে আসা উচিত। তাদেরকে আসলে ত্রাণ সহযোগিতা বা যথেষ্ট পুনর্বাসনের সহযোগিতা করা উচিত। আপনারা যদি দেখেন এই পানি এই অবস্থায় আছে, সত্যি পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই যে দেখেন এই বিস্তীর্ণ এলাকা সবগুলো তলিয়ে গেছে। এই এলাকাগুলো আজ পানির ভিতরে। এই যে ভাইয়েরা মাছ ধরতেছে এখানে, অসাধারণ দৃশ্য। কিন্তু আসলে মানুষ অনেক কষ্টে আছে। এই যে দেখেন এই বাসার মহিলারা পানির ভিতরে তাদের উঠানে কাজ করতেছে। তো দেখা যাক, এই পুরো এলাকাটা পানি বন্দি। দেখা যাক। আচ্ছা, আমরা লোক খেয়াল করি এই যে ভাইয়ের ওখানে কোনো মাছ আসে কিনা আমরা দেখব। এই যে ভাইরা মাছ ধরতেছে। ভাই কি কোনো মাছ পাইছেন? কোনো মাছ আসলে পাওয়া যাচ্ছে না, মাছগুলো আসলে ভিতরের দিকে চলে গেছে। এই যে ভাই এখন উঠাচ্ছে, দেখা যাক কি অবস্থা হয়। ওয়াও, ভাই কিন্তু অনেক মাছ পেয়েছে আসলে, এটা খুবই মজার। সে অনেকগুলো মাছ পেয়েছে। আমরা যদি দেখার চেষ্টা করি, সে অনেকগুলো মাছ পেয়েছে। এই বন্যার ভিতরে আসলে মাছগুলো চলে আসতেছে ইয়ের দিকে। এই যে ছোট ছোট মাছ পেয়েছে আর কি সে, যদিও এগুলো আসলে এখনো খাবার উপযুক্ত হয় নাই। এই যে সে অনেক তেলাপিয়া মাছ পেয়েছে। এই যে তেলাপিয়া মাছ, সে আসলে অনেকগুলো মাছ পেয়েছে। ভাই এই মাছগুলো পেয়ে আপনার কেমন লাগলো? ভাই কেমন লাগলো এই মাছগুলো পেয়ে? খুশি লাগে, বুঝুন না। কিন্তু আপনাদের ভালো লাগে না। আপনাদের এলাকা তো বন্যা দুর্গত, এটা আসলে খুবই কষ্টের। আমরা দোয়া করি আপনারা যেন তাড়াতাড়ি এই বিপদ থেকে রক্ষা পান। ইনশাআল্লাহ। আচ্ছা, ভালো থাকবেন। আমরা একটা ভাইয়ের সাথে এখন দেখা পেলাম। আসসালামু আলাইকুম ভাই। আপনার নাম কি ভাই? সাইফুল ইসলাম ভাই। আপনার এলাকা তো আমরা আসলাম, আমরা শুধু ঢাকা থেকে এসেছি। এলাকা পানি বন্দি, বিপদের ভিতরে মানুষ আছে। এটা আসলে এখানে কতটা গ্রাম পানিতে নিমজ্জিত আপনি কি মনে করেন? অনেকগুলো গ্রাম, অনেকগুলো। আচ্ছা, আমি দেখতেছি রাস্তার উপরে মানুষ চলে এসেছে। সবাইকে আসতে পেরেছে গ্রামের দিকে? আসতে পারেনি, সবাই এখন আসতে পারেনি আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে কি পর্যাপ্ত খাবার বা পানির ব্যবস্থা আছে ভিতরের দিকে? আপনি খুব একটা ব্যবস্থা নাই। আচ্ছা আচ্ছা, তো এখন কি সবাই কি খাইতে পারতেছে? 3 বেলা করে খাইতে পারতেছে? আপনি কি বলেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি আমার আর একটা চাচার সাথে আমি কথা বলতেছি। চাচা, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনার এলাকার আর কি? আচ্ছা, আপনি কি জীবনে কখনো এরকম বন্যা দেখেছেন এর আগে? বন্যা এই অবস্থায় আমি আর দেখিনি। আমার প্রায় 80-85 বছর বয়স। আচ্ছা, 80-85 বছর বয়সে আপনি এরকম বন্যা আর দেখেন নাই কখনো? ভয়াবহ দেখি নাই। আচ্ছা আচ্ছা।
আপনাদের গরু ছাগল বা সব কিছু আপনাদের বাসার জিনিসপত্রগুলোকে আপনারা নিরাপদে আনতে পেরেছেন, পৌঁছাতে পেরেছেন নিরাপদ জায়গায়? নিরাপদে ভগলে আনতে পারবে না, কেউ কেউ আনছে নিরাপদে, কেউ কেউ জায়গা রয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কি কোনো হতাহতের বা কোনো মৃত্যুর খবর পেয়েছেন কি ভিতরের দিকে এলাকার? ভিতরে দিকে আমি মৃত্যুর খবর পাই না, তবে হ্যাঁ পাইছি, হাজির ভাড়াতে একটা লোক মারা গেছে একটু আগে যে খবর পাই। হ্যাঁ, হাজিরপাড়াতে একটা লোক আসলে মারা গেছে, এটা দুঃখজনক এই বন্যার ভিতরে। অন্য জায়গাতে নিয়ে মাটি দিয়েছে। হ্যাঁ, কোথায় মাটি হয়েছে এই বন্যার পানিতে? সব জায়গা তো এখন পানিতে। হাজির ভাড়াতে ইয়েতে এক বাড়িতে এক বাড়িতে আসলে সে মারা গেছে, তাকে কবর দেওয়া হয়েছে। আসলে প্রত্যেকটা মৃত্যু কষ্টের, এই বন্যার ভিতরে মানুষ খুবই কষ্টের ভিতরে আছে। তো ঠিক আছে চাচা, আমরা দোয়া করি আপনাদের জন্য, আপনারা ইনশাল্লাহ এই বিপদ থেকে তাড়াতাড়ি রক্ষা পাবেন, আমরা এই কামনা করি। আল্লাহ কাছে আনাবো। আল্লাহ ভরসা। আল্লাহ। আসসালামু আলাইকুম।